রাফিনহার কাছে হেরে গেল রিয়াল মাদ্রিদ। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মাঠের কোন জায়গাটায় রাফিনহা ছিল না, যেরকম দুটো গোল করেছে, তারপর ডিফেন্স সামলেছে, মোটামুটি অ্যাজ এ অলরাউন্ডার রাফিনহা, যে এই রাফিনহার কাছে হচ্ছে রিয়াল মাদ্রিদ হেরে যায়। ব্যাক টু ব্যাক দুইবার স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা 2025 এবং 2026 সাল, এবং এই দুইটা ম্যাচে হচ্ছে রাফিনহা গোল করেছে, এবং রাফিনহা হচ্ছে শুধু গোল করে না, সে ডিফেন্সও সামলায়। তো আমার এটাই বলতে হবে যে এক রাফিনহার কাছেই বার্সেলোনা মানে রিয়াল মাদ্রিদ হাইরা গেছে। এবং এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি বেশি গোল করা খেলোয়াড় হচ্ছে এখন রাফিনহা দিয়াস। অন্যদিকে রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসো, আমার মনে হয় না যে আসলে রিয়াল মাদ্রিদের মতো একটা ক্লাবে কোচিং করার মতো যোগ্যতা জাবি আলোনসোর এখনো হয়েছে। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে 3-2 গোলে হারছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচটা কিন্তু রিয়াল মাদ্রিদ চাইলেও জিততে পারতো, বাট তারা চেষ্টা করছে, বাট জাবি আলোনসো কিছুটা বলছিল যে ভিনিসিয়াস জুনিয়রকে সাপ করা উচিত হয় না, এবং বালবার্দে কিছুটা অস্বস্তি মানে ভোগ করেছিল, বাট তাও তাকে আসলে সাপ করানো উচিত হয় নাই, কারণ যেহেতু এটা একটা ফাইনাল ম্যাচ, ওইখানে বালবার্দে হচ্ছে পুরো ম্যাচের নেতৃত্বটা দিতেছে। তো ওইখানে বালবার্দেকে সাপ করে আর্দাগুলোকে নামানো উচিত ছিল না। তো এবং ভিনিসিয়াস জুনিয়রকে সাপ করা হচ্ছে ফ্রাঙ্কো মাস্তান্তোনিকে নামানো হয়েছে। বাট আমি যখন আসলে ভিনিসিয়াস জুনিয়রকে সাপ করে মাস্তান্তোনিকে নামানো হয়েছিল, আমি জাস্ট ওই সময় ভাবছি যে রিয়াল মাদ্রিদ হাইরা যাইব, বাট এটা হারলই। কারণ হচ্ছে কি, মানে ভিনিসিয়াস জুনিয়রকে সাপ করে তো মাস্তান্তোনিকে নামানোর কোনো কথাই আসে না। ভিনিসিয়াস জুনিয়র একদম লেফট ব্যাক, মাস্তান্তোনি একদম রাইট ব্যাক। তো এটা বাদ দিয়ে হচ্ছে মানে ভিনিসিয়াস জুনিয়র গতকাল যেটা গোল করেছে, সে হচ্ছে প্রায় 18 থেকে 19টা ম্যাচ পর হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র গোল দিয়েছে, এবং পরে আসলে 2-3টা মানে বিগ চান্সও ক্রিয়েট করেছে। তো ভিনিসিয়াস জুনিয়র লাস্ট সময় কোনো একটা কিছু দেখাইতে পারতো, বাট ওইখানে আমি মাস্তান্তোনির খেলাটা দেখছি, সে আসলে বলই পায় না। মনে হয় 2-1টা বল পাইছিল, বাট মাস্তান্তোনির খেলা কোনো হয়ই নেই। সে আসলে রিয়াল মাদ্রিদের সাথে এখনো মানে নিতে পারে না। তাকে অনেকগুলো ম্যাচে শুরু একাদশে রাখে, বাট তাও সে কোনো আসলে এটার মানে ফল দিতে পারে নাই। তো রদ্রিগো ওইখানে তার জায়গায় খেলতেছে, বাট রদ্রিগো এখানে ভালো পারফরমেন্স করতেছে। তো ওইখানে হচ্ছে জাবি আলোনসো যে ভুলটা ছিল, সে আসলে ভিনিসিয়াস জুনিয়রকে সাপ করানো তার উচিত হয় না। ভিনিসিয়াস জুনিয়রও মানে সংবাদ সম্মেলনে জাবি আলোনসো বলছে যে ম্যাচের পর যে ভিনিসিয়াস জুনিয়রকে নাকি সাপ করতেছে, বাট তখন আসলে জাবি আলোনসো ভিনিসিয়াসকে হয়তো মানে কাছে ডেকে এনে বলতে পারতো যে আর কিছুটা সময় আছে, তুমি একটু রফটা দিয়ে খেলো। বাট ভিনিসিয়াস জুনিয়র ওইটা খেলতো, কারণ ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের জন্য মানে পুরো জীবন দিয়েই খেলে। সে কি খেলতে 2024 সালে সেটা আমরা সবাই দেখছি। তো ভিনিসিয়াস জুনিয়রকে যদি জাবি আলোনসো একটু উৎসাহ দিত, তাহলে ভিনিসিয়াস জুনিয়র মাঠে থাকতো। বাট সংবাদ সম্মেলনে জাবি আলোনসো বলছে ভিনিসিয়াসই নাকি তাকে সাপ করতে বলছে। তো আমি জাবি আলোনসোর এই কথার সাথে একমত না। তো রিয়াল মাদ্রিদে কোচিং করানোর মতো যোগ্যতা আমার মনে হয় না জাবি আলোনসোর হয়েছে। এবং গতকাল ম্যাচটা কিন্তু রিয়াল মাদ্রিদ চাইলে উইন হইতে পারতো, বাট জাবি আলোনসো একটা রেকর্ড গড়তে পারতো। মৌসুমের প্রথম শিরোপা রিয়াল মাদ্রিদের হয়ে জিততে পারতো স্প্যানিশ সুপার কাপ, তা আবার চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে। তো লাস্ট সময় আসে যে আলভারো ক্যারেরা যে চান্সটা আসলে মিস করছে, তো একবারে বিগ চান্স ছিল এটা। যদি বলটা আসলে একটু সাইড দিয়ে বা আরেকটু উপর দিয়ে মারতো, তাহলে হচ্ছে ওইটা গোল হওয়ার অনেকটাই চান্স ছিল। বাট ওইটা হচ্ছে একেবারে এরিক গার্সিয়ার আসলে সোজা গেছে, সো ওটা হচ্ছে ধরে লাগছে। সো বার্সেলোনা ভালো খেলছে, তারা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হয়েছে, তারা ভালো খেলে। ভালো না খেলে তো কেউ চ্যাম্পিয়ন হইতে পারে না। বাট রিয়াল মাদ্রিদ বার্সেলোনা হচ্ছে ফেভারিট একটা দল হিসাবেই নেমেছিল। তারা মানে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল ফাইনাল ম্যাচ এটা ফেভারিট দল হিসাবে মাঠে নেমেছিল, এবং তারা আসলে ব্যাক টু ব্যাক তারা আসলে 2বার চ্যাম্পিয়ন হয়েছে। সো তারা ভালো খেলেছে, তারা চ্যাম্পিয়ন হয়েছে। বাট রিয়াল মাদ্রিদ এখানে একটা বাজে ফুটবল খেলেছে। জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের দায়িত্ব, আমার মনে হয় যে জাবি আলোনসো এখন নিজ ইচ্ছায় রিয়াল মাদ্রিদ ছাড়া উচিত। জানি না আসলে কি করে, যেহেতু প্রথমে এল ক্লাসিকোটা জিতছে, এবং গতকাল একটু মানে মনে হইতে পারে যে একটা এল ক্লাসিকো ম্যাচই দেখছে। ফার্স্ট হাফ হচ্ছে দুর্দান্ত একটা ফার্স্ট হাফ হয়েছে, যেখানে 35 মিনিটে রাফিনহার গোল, 47 মিনিটে ভিনিসিয়াসের গোল, 49 মিনিটে আবার লেভানডস্কির গোল, আবার 51 মিনিটে গঞ্জালো গার্সিয়ার গোল। সো এটা ফ্যান্টাস্টিক ম্যাচ হয়েছে। বাট সেকেন্ড হাফে গিয়ে হচ্ছে রাফিনহা যে গোলটা আসলে করলো, তো ওইটা হচ্ছে একটু ভুল ছিল। ওইটা হয়তো বা থিয়াবো করতো, ধরতে পারতো, বাট রাহুল এসেন্সিওর পার সাথে বেশি হচ্ছে গোলটা হয়ে যায়। সো রিয়াল মাদ্রিদ হচ্ছে রাফিনহার কাছে হাইরা গেছে। এই রাফিনহা মানে কোন জায়গাটাই নেই দলের, মানে রাফিনহা পুরো মাঠ জুড়ে খেলছে। সে হচ্ছে যে একটা সেভ দিয়েছে হিট দিয়ে, এটা কি একজন ফরওয়ার্ডের দেওয়া সম্ভব? একজন ডিফেন্ডাররা ওই জায়গায় গিয়ে দাঁড়ায় থাকে গোল পোস্টের সাথে, গোলকিপারের সাথে, বাট একজন ফরওয়ার্ড হয়ে সে আসলে ওই জায়গায় গিয়ে দাঁড়ায় আছে। এবার বোঝেন রাফিনহার মেন্টালিটিটা কি। সে 2টা গোল করেছে, এবং যেই মানে ভিনিসিয়াস জুনিয়রকে 2টা কাউন্টার অ্যাটাক আটকাইছে রাফিনহায়।
তারপর হচ্ছে যে হিটটা দিল ডিন হুইসেল, ওইটা হচ্ছে আটকাইছে। সো রাফিনহা অ্যাজ এ অলরাউন্ডার, সে গোল করে, ডিফেন্সও সামলায়, সব করে। সো রাফিনার কাছেই রিয়াল মাদ্রিদ হাইরা গেছে দিন শেষে। সো ব্যাক টু ব্যাক বার্সেলোনা চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে অভিনন্দন। এবং আমার মনে হয় না যে রিয়াল মাদ্রিদে কোচিং করার মতো যোগ্যতা জাবি আলোনসোর হয়েছে। সসম্মানে তার আসলে মাদ্রিদের কোচ থেকে পদত্যাগ করা উচিত। এবং দেখা যাক আসলে মাদ্রিদ বোর্ড এটা নিয়ে কতটুকু চিন্তা করে বা কতটুকু তারা আসলে ভাবে।